বিরতির পর ফিরে আসছি সংবাদ ৭ দিনের অন্যান্য খবর নিয়ে। মানুষের জীবন ও সম্পদ নিরাপদ নয় বলে উদ্বেগ জানিয়েছেন বিএনপি। জনদুর্ভোগ কমাতে ৯ মের পর সরকার পদত্যাগের দাবিতে নতুন আন্দোলন দেওয়া হবে বলে জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফেরদৌস আরিফিনের রিপোর্ট। রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে শনিবারের আলোচনায় দলের জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব জানান, বেগম জিয়াকে ময়নুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ, তারেক ও আরাফাত রহমান কোকুর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, বিচার বিভাগ দলীয়করণ, আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস বিদ্যুৎ পানি সংকট সহ সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় সে সভায়। সরকারের এসব কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি জনগণের সমস্যা সমাধানের জোর দাবি জানানো হয় দলের পক্ষ থেকে। সকল ক্ষেত্রে ব্যর্থতার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে যে সমস্ত সমস্যাগুলো ইতিমধ্যে সৃষ্টি হয়েছে সেই সমস্যাগুলোর অবিলম্বে সমাধান করার জন্য। তারেক ও আরাফাত রহমানের বিচারিক বিষয়ে বিকালে জাতীয়তাবাদী মহিলা দলের এক মানববন্ধনে মির্জা ফখরুল বলেন, সরকার নিজে থেকে এসব সমস্যা সমাধান না করলে সরকার পদত্যাগের দাবিতে আরো নতুন আন্দোলন দেবে বিএনপি। আর বেশি দিন এই সরকার থাকলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। সেই কারণে এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। সরকার যদি নিজে নিজে করেন ভালো, তা না হলে জনগণের ঐক্যের মধ্য দিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। ফেরদৌস আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা। কোন মন্ত্রী যদি মামলা দ্রুত নিষ্পত্তি করতে বলে তা বিচার বিভাগের উপর হস্তক্ষেপ হয় না বলে দাবি করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। একই সাথে সরকার বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করছে বলে বিরোধী দলের অভিযোগও নাকচ করে দেন তিনি। আরো জানাচ্ছেন সালাউদ্দিন বাদল। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পাবলিক প্রসিকিউটরদের ১৫তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বিচারকদের শূন্যপদ পূরণ করতে সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। পাবলিক প্রসিকিউটরদের আরও দায়িত্ব নিয়ে জবাবদিহিতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার কারণে মানুষ আইন আদালতের প্রতি আস্থাহীন হয়ে পড়ছে। তাই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে পাবলিক প্রসিকিউটরদের তাগিদ দেন তিনি। দেওয়ানি কার্যবিধির একটি মামলা দায়ের শুরু করে শেষ পর্যন্ত যে কতগুলা ধাপ পেরিয়ে যেতে হয়, সেই ধাপগুলোর মধ্যে সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলেই বিলম্ব হয়ে থাকে। এই স্টেজগুলোকে আমরা সংক্ষিপ্ত করে সময় নির্দিষ্ট করে যদি একটা এই সময়ের মধ্যে না হলে কি হবে মামলাটির, সেই বিধান রেখে অবশ্য করণীয় বিধান রেখে দেয়। পাবলিক প্রসিকিউটরদের বিভিন্ন দাবির বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উত্থাপন করা হলে সরকার তা পূরণ করবে বলেও জানান আইনমন্ত্রী। পরে বিদ্যুৎ ভবনে অপর এক মতবিনিময় সভায় ব্যারিস্টার শফিক বলেন, কোনো মামলায় নির্দিষ্ট সময়ের মধ্যে সাক্ষী হাজির না হলে সে মামলা খারিজ করার বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে। সালাউদ্দিন বাদল, ইসলামিক টেলিভিশন, ঢাকা।